তাসবিহ হাতে নিয়ে কখনো প্রতিবাদ করা যায় না। এই তাসবিহ হাতে নিয়ে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে অস্ত্র হাতে নিতে হয়, তলোয়ার হাতে নিতে হয়। আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাসবিহ হাতে নিয়ে। আরে ভাই, এই তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করা যায়। এই তাসবিহ দিয়ে কখনো প্রতিবাদ করা যায় না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে অস্ত্র হাতে নিতে হয়, তাসবিহ দিয়ে কখনো প্রতিবাদ করা যায় না। আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মাধ্যম ভুলে গিয়েছি। আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা ভুলে গিয়েছি। এজন্য এই সমাজ থেকে অন্যায় দূরীভূত হচ্ছে না। এই সমাজ থেকে পাপাচার, গুনাহের কাজ, শয়তানের কাজ বন্ধ হচ্ছে না। আমার ভাইয়েরা, আমাদেরকে অস্ত্র হাতে নিতে হবে, তলোয়ার হাতে নিতে হবে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমার ভাইয়েরা, আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা ভুলে গিয়েছি, মাধ্যম ভুলে গিয়েছি। আমার দেশে বারবার, এই সোনার দেশে বাংলাদেশে, উলামায়ে কেরামের দেশে, ওলি আল্লাহর দেশে, কোরআন সুন্নাহর দেশে, যে দেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, সেই দেশে বারবার নাস্তিক মুরতাদেরা, বারবার ইসলাম বিদ্বেষীরা বারবার ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, রাসূলকে নিয়ে হ্যায় প্রতিপন্ন করে, রাসূলের স্বভাব চরিত্রের উপরে কালেমা লেপন করে, আর আমরা প্রতিবাদ করি মিছিল মিটিং করে তাসবিহ হাতে নিয়ে। আমরা মনে মনে ভাবি এই প্রতিবাদই হয়তো আমাদের কাজে আসবে। না না, এই প্রতিবাদ বিন্দু পরিমাণ কাজে আসবে না। শত শত বৎসর ধরে প্রতিবাদ করে আসতেছেন, কাজে হচ্ছে না। প্রতিবাদ করতে হবে তলোয়ার হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা আজকে প্রতিবাদের মাধ্যম বলে গিয়েছি। একদিন এক মুনাফিক মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি আপনার কাছে আসছি একটা বিচারের জন্য। আমি আপনার কাছে আসছি একটা ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ বিচার পাওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক মুসলমানকে জিজ্ঞাসা করলেন, কি তোমার সেই বিচার, বলো তো একটু শুনি। মুনাফিক মুসলমান বলতেছে, একটা ইহুদির সাথে আমার সমস্যা ছিল, তার বিচার নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, আমার বিরুদ্ধে রায় দিলেন। আমি মুসলমান, আমার পক্ষে রায় দেবেন, তা না করে তিনি ইহুদির পক্ষে রায় দিলেন, আমার বিরুদ্ধে রায় দিলেন। এটা কি ঠিক হলো? আমি মুহাম্মদের বিচার মানি না, আমি আপনার কাছে আসছি, আপনি আমার বিচার করে দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তুমি অপরাধ করেছো, তুমি দোষী ছিলে, এজন্য আল্লাহর রাসূল তোমার বিরুদ্ধে রায় দিয়েছেন। ইহুদি অপরাধ করে নাই, ইহুদি নির্দোষ ছিল, এজন্য আল্লাহর রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছেন। মুনাফিক মুসলমান বলতেছে, না না, আমি মুসলমান, আমার পক্ষে রায় দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আপন পর ভেদাভেদ করেন নাই। যে অন্যায় করবে সে আমার সন্তান হোক, তাকে শাস্তি পেতেই হবে। আর যে অন্যায় করবে না, সে আমার শত্রু হলেও তাকে শাস্তি দেওয়া যাবে না। এটা ছিল আল্লাহর নবীর আদর্শ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, ইহুদির পক্ষে রায় দিলেন, কারণ ইহুদি ছিল নির্দোষ, আর মুনাফিক মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন, কারণ সে ছিল অপরাধী। আবু বকরের কাছে গেছে, আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি আমার বিচার করে দাও, আমি মুহাম্মদের বিচার মানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের মানুষ, নরম দিলের মানুষ। তিনি বললেন, দেখো ভাই, যেখানে আল্লাহর রাসূল বিচার করেছেন, যেখানে আল্লাহর নবী বিচার করেছেন, সেই বিচার যেহেতু তুমি মানো না, আমি সেখানে আর বিচার করতে পারবো না, কারণ এত বড় দুঃসাহস দেখানো আমার পক্ষে সম্ভব না। মুনাফিক মুসলমান চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হচ্ছে ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, তুমি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, তুমি হচ্ছে ইনসাফপূর্ণ বিচারকারী। হে ওমর, আমি তোমার কাছে আসছি একটা বিচার নিয়ে। তুমি আমি আশা করি তুমি আমাকে ন্যায়পূর্ণ বিচার, ইনসাফপূর্ণ বিচার পাইয়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি তোমার বিচার? সেই মুনাফিক মুসলমান বলল, আমার একটা ইহুদির সাথে সমস্যা ছিল, মুহাম্মদের কাছে গেলাম, মুহাম্মদ বিচার করলেন, আমার বিরুদ্ধে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন, আমার বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিলেন, আমি সেই বিচার মানি না। আবু বকরের কাছে আসলাম, আবু বকর বললেন, যেখানে মুহাম্মদ বিচার করেছে সেখানে আমি বিচার করতে পারবো না, এখন আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে ন্যায়পূর্ণ বিচার করে দেবে, আমি মুহাম্মদের বিচার মানি না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মুহাম্মদের বিচার মানো না? কয় না, আমি মুহাম্মদের বিচার মানি না, কারণ মুহাম্মদ আমার সাথে ইনসাফপূর্ণ বিচার করেন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে একটু সময় অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে আসি, আয়েশা তোমাকে আমি ন্যায়পূর্ণ বিচার করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, ঘর থেকে উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হলেন, আর সেই তলোয়ার দিয়ে সেই মুনাফিক মুসলমানের ঘাড় থেকে মাথাকে আলাদা করে দিলেন, আর বললেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের বিচারকে মানে না, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের ইনসাফকে মানে না, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শ মানে না, ওই ব্যক্তির এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভাইয়েরা, আজকে যদি সেই ওমরের মতো একজন থাকতো যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা ইসলামী রাজনীতিতে বিশ্বাসী না, আমরা মুহাম্মদের আদর্শে বিশ্বাসী না, এই দেশ যেন মৌলবাদীদের আস্তানা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, এমন কথা যারা বলে তাদেরও যদি ঘাড় থেকে মাথাকে আলাদা করে দেওয়ার মতো একটা উমর তৈরি হতো, তাহলে এমন দুঃসাহস দেখানোর স্বপ্ন কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইসলাম বিদ্বেষী করতে পারতো না। আজকে ওমরের মতো আমরা প্রতিবাদ করতে পারি না? আমরা প্রতিবাদ করি তাসবিহ হাতে নিয়ে, আমরা প্রতিবাদ করি জিকির দিয়ে, মিছিল মিটিং করে, ব্যানার দিয়ে, বক্তব্যের মাধ্যমে। না না আমার ভাইয়েরা, প্রতিবাদ করতে হবে অস্ত্র হাতে নিয়ে, প্রতিবাদ করতে হবে তলোয়ার হাতে নিয়ে। তাহলেই বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীদের শিক্ষা হবে, উচিত জবাব হবে। নয়তো কখনো এই ইসলাম বিদ্বেষীরা তাদের ইসলাম বিদ্বেষ পোষণ করা বন্ধ করবে না। যদি আজকে উমরের মতো একজন থাকতো, আর যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, যারা বলে এদেশকে মৌলবাদী হতে দেব না, যারা বলে আমরা ইসলামী আইনে বিশ্বাসী না, আর তাদের ঘাড় থেকে মাথাকে আলাদা করে ফেলতো, তাহলে উচিত শিক্ষা হতো। এমন দুঃসাহস দেখানোর কল্পনাও কেউ করতে পারতো না।